যেহেতু আওয়ামী লীগ সাংগঠনিকভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এই সুযোগে কিন্তু জামাত ইসলাম তারা বিরোধী দল হওয়ার সেই জায়গাটা পেয়েছে। জামায়াতে ইসলামীকে বিরোধী দল হিসেবে অযোগ্য বললেন বিএনপি নেতা রাশেদ খান। বিরোধী দল হওয়ার মতো যোগ্যতা জামায়াতে ইসলামীর নেই, বরং যে কোনো সরকারের সঙ্গে থেকে সরকারের পার্ট হওয়ার জন্য জামাত পারফেক্ট। গণ অধিকার পরিষদ ত্যাগ করে আসা বিএনপি নেতা রাশেদ খান বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন। তার পোস্টে তিনি বলেন, সরকারের পার্ট হয়ে তাদের লোকজন ব্যবসা বাণিজ্য করবে, ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, এই পর্যন্তই তাদের রাজনীতি হওয়া উচিত। এর বাইরে গেলেই জামাত খেই হারিয়ে ফেলবে, কারণ তাদের হীনমন্যতা আছে, আর সেটি হলো একাত্তর কখনোই রাজনৈতিকভাবে তাদের সামনে এগোতে দেবে না। রাশেদ খান আরো বলেন, কখনো রাষ্ট্রও তাদের সমর্থন দেবে না, কারণ দেশের স্বাধীনতা যারা চায়নি, রাষ্ট্র তাদেরকে সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি মনে করে। আর এ কারণেই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া কিংবা প্রকৃত বিরোধী দল হয়ে ওঠা জামাতের জন্য বড্ড চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ জামাত কখনোই নিতে পারবে না। গণ অধিকার পরিষদ ছেড়ে নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। তিনি ঝিনাইদহের একটি আসন থেকে ভোট করে হেরে যান। কোটা আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাশেদের। নাফিসা নুয়াল, টাইমস টুডে।